জানি বিচারাধীন বিষয়ে আপনি এর আগেরবারও মুখ খোলেননি, তাও আরো একবার জিজ্ঞেস করছি, যে টাকা উদ্ধার হয়েছিল সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা? আমি আপনাকে বলছি এ বিষয়ে আমি কোনো আপনাদের এই সাবজেক্টে আমি ঢুকবো না। তার কারণ হচ্ছে এটা ঢোকাটা বোধহয় আমার একজন বিচারাধীন বিষয়ে কথা বলাটা বিচারালয়ের বাইরে, সেটা টিভির সামনে বসে আমি একটা আরো নতুন করে বিবাদে জড়িয়ে পড়বো, এটা সেটা আমার কি যা জুডিশিয়াল ভয়ের কারণে নাকি অন্য কোনো ভয়ের কারণে? আমার তো বলছি এটা আইন আদালতের ব্যাপারে বিচার্য বিষয়ে কথা বলবো না। কিন্তু মানুষ তো জানতে চাইছে, মানুষ জানবে, আগেরবারও মানুষ তো কোর্টে গিয়ে জানবে, আপনাদের কাছে জানতে চাইবে কেন? এটা কি কথা? মানুষ তো জানতে চেয়েছে, আর মানুষ তো দেখেছে, সব কিছু দেখেছে কীভাবে কী হচ্ছে। মানুষ ইতিমধ্যেও বুঝতে পেরেছে কি ঘটনাটা কী। হ্যাঁ, মানুষ তো তার রায়টাই আমার অঞ্চলে দিয়েছে, সে তো আমি নিজেও জানি। কিন্তু আমি এটা বিচার্য বিষয় বলে আমি যা বলবার আমাকে তো বলতে হবে কোনো না কোনো সময়। আপনারা অধৈর্য হলে আপনাদের চলবে কি করে? রাত দিন 7 দিন চলবে কি করে? আপনাদের রাত দিন 7 দিন চলতে গেলে তো একটু ধৈর্য এবং সহ্য দুটোই করতে হবে। তাহলে কি আমরা জানতে পারবো আসল টাকাটা কার ছিল? সেই গল্পটা কি কোনোদিন জানতে পারবে? আপনারা টাকা নিয়ে ভাবছেন কেন? তো এ তো মহা মুশকিলের ব্যাপার। টাকাহীন কি দল হতে পারে নাকি? যারা শাসক করুন তারা ভরসাহীন আর ভয় আউট ভরসাহীনে কত অর্থ ব্যয় করেছে আপনাদের কোনো আইডিয়া আছে? তো টাকা কি, তার কালার কি? উদ্ধবকে জিজ্ঞাসা করেছিল যখন উনি ফিরে এলেন সিঙ্গাপুর থেকে ঘুরে এসে, কোট প্যান্ট পরে প্রথম পড়েছিলেন, তো উনি বলেছেন টাকার কোনো রং হয় না। কার কথা বলছেন আপনি? বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি। আর আমি বলছি যে বিচারালয়ে গিয়ে ঠিক সময়ে জানতে পারবেন যে উৎস কোথায়, কী আছে, কী বৃত্তান্ত। আমি তো এর মধ্যে মুখ খুলতে পারবো না। আর আজকে তো আরও পারবো না এই কারণে, পরপর যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচিত প্রতিনিধির উপরে আক্রমণ, আমাকে পুরনো দিনের অনেক ইতিহাস সামনে আসছে যে কী করে পতন হয়েছিল তাড়াতাড়ি। জনতা গভর্নমেন্ট বেশি দিন টিকতে পারেনি ইন্দিরা গান্ধীর হাত থেকে ক্ষমতা নিয়ে। তখন হয়তো তোমাদের জন্মই হয়নি, হয়তো কোনো হয়নি। তো তাই বলছি যে তাড়াহুড়ো করবার তো কিছু নেই। স্থায়িত্ব আনতে গেলে তো জঙ্গল রাজের পরিবর্তে আমরা প্রতিষ্ঠিত করব শান্তিরাজ। তো শান্তিরাজ তো যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো দেখতেই হবে কাল্পনিকই হোক আর সত্যি ঘটনা, জনরসই হোক বা জনরস ছাড়াই হোক। এটা নিন্দনীয় ঘটনা, এটা সরকারকে বলতে হবে। এবং এটা বলতে হবে যে আইন শৃঙ্খলার প্রথম পরীক্ষায় বোধহয় ফার্স্ট বলেই বোল্ড হয়ে গেল।